No. উঠে বাবু। তো এদিকে আমার চা হইতেছে, মার চা দিয়া দিলাম। তো আমার চায়ে চিনি দিলাম। তো এইদিকে আমার চা ঢেলে নিছি, চাটা খামো এখন। আর এদিকে দেখো কালকে রাত্রে চানা ভিজাইছিলাম, তো আজকে চানার তরকারি করুম সকালে শুকনা রুটির লগে। তো এদিকে প্রেসার কুকার বসায় দিছি, তো প্রেসার কুকারে এখন চানাগুলি দিয়া দিই। তো এদিকে লবণ দিয়া দিলাম, এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই দিই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন চাটা নিলাম, চাটা খাই। এইদিকে চানাটাও সিদ্ধ বসাইছি সকালে রুটির লগে। একটা চানাটা দেয়া তোমার একটা মাখা মাখা একটা তরকারি মতন করো, চানার তরকারি। তো মারও ওইদিকে চা দিয়ে এলাম, আমিও চা নিলাম। আর বাবুরে ডাকলাম ঘুমের থেকে, কইলাম আগের দিন তোমাদেরকে কইলাম না যে আজকে স্কুলে পাঠাবো না, আজকে আমাদের এখানে বিজেপি র্যালি বেরিয়েব। তো তার জন্য আজকে আর স্কুলে পাঠাইলাম না। আর এখন এদিকে চাটা খামো, চাটা খাই সকালের খাওয়া বানাবো। সকালের খাওয়া বানাইয়া ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে ফেলাম আজকে তাড়াতাড়ি একটু, কেন টিউশন পড়তে আইতে পারে ছেলেটা। তো আজকে বিকালে আসতে না করছি, তো বিকালে প্লাস আমি আসতে না করছি কেন রাস্তায় এদিকে জামও থাকতে পারে। আর তার মধ্যে বিকালবেলার সময় রেলি যে বাইরিব, তখন আমিও বাইরাম রেলির লোক। তো এই জন্য বিকালে আস্তে আজকে না করলাম। এখন চা খাইনি। তো এদিকে আমি কাটা ডিম কিনেছি কয়েকটা, আর 2টা বিস্কুট। আর বারিন্দা বসে চা খাওয়ার মজাটাই আলাদা, বাইরে হালকা হালকা হাওয়া। তো এইদিকে চানার তরকারিটা এখন বসাই দিলাম। তো আগে প্রথমে আলুটা ভেজে নিতেছি। তো আজকে ছোটো ছোটো করে আলু দেখো কাটা দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিমু, আদা রসুন বাটা। তো এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা নিছি। আর এখানে এই যে পেঁয়াজ কুচি করে দিছি। তো পেঁয়াজ বেশি দিমু না, একটু কমেই দিমু। আর মানে আদা রসুন বাটাটার সেন্টটাই বেশি ভালো লাগে চানার তরকারিতে। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম এদিকে। এখন আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একবারে দিয়ে দেবো। আর এদিকে জিরার গুঁড়া আর হলুদ আর লবণ। তো এদিকে চানাটা জল ঝরাইয়া রাখছি। তো এখন চানাটা দিয়ে দেবো, চানাটা দিয়া ভালো করে আগে লাড়ুম। আর এদিকে টমেটো পেস্ট একটু দিয়ে দিলাম। তো এদিকে এখন রুটিগুলি বেলে নিতেছি। আর এদিকে মুখমাট আমার তরকারি হওয়ার মধ্যে। তো এদিকে রুটিগুলি বেলা হয়ে গেছে, এখন একটা একটা করে ভাজা নিই। তাওয়াও গরম হয়ে গেছে। আর এদিকে আমার চানার তরকারি দেখো একদম রেডি, একদম মাখা মাখা একটা চানার তরকারি করছি। এখন রুটিগুলি ভাজা হইলে পরে খাওয়াটা দেওয়া দিতে পারো। তো আজকে রুটিগুলি তাওয়ার মধ্যেই বানাই নিই একটা একটা করে।
এদিকে রুটি ভাজাও হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাইও দিয়ে দিলাম। তোমার পেঁয়াজ লাগবো না, রুটি লাগবো না? তো ওইদিকে সবাই খাওয়া দিয়ে দিলাম, তোমার দাদা ভাইও দিলাম, আরও দিয়ে দিলাম। আর এখন আমিও খাইয়া নিব। আর আজকে বাড়িতে মাছ রাখছি, তো কালকে মাংস খাওয়া হয়েছে, তাও ভাবছিলাম আজকে নিরামিষ খাবো করে, কিন্তু মাছ আলা হওয়াতে মাছটা রাখা হয়ে গেছে। তো মাছটাও কাটতে রাখবো, এই যে মাছ রাখছি। তো এই যে এখানে রাখলাম ভাঙন 5টা আর একটা পুঁটি। তো এটা আলু বেগুন দিয়ে ঝোল করুম, তো মাছটা কাটুম। তো মাছটা কাটার আগে খায়া নিই, খায়া তারপরে মাছটা কাটি, তারপরে ঘর দর পরিষ্কার করুম, কইরা তারপরে ছানে যাবো। এইদিকে আমার রুটি বানানো শেষ, দেওয়াও হয়ে গেছে, নিজেও খাইয়ে নিই। মাছটা এখানে বাইরেই রাখলাম। ধুমধাম এখন কাম শেষ করি, ঘর দর ঝাড়ু বিছনাপাটি সব কিছু তোলা হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। খালি এখন রান্নাঘরের কাজ, রান্নাঘরে খাওয়া দাওয়া বাসন ধোয়া এগুলি। এখানে ধোয়া বাসন কিছু আছে, এগুলো উঠায় ধুয়ে নিই, তাহলে জায়গাটাও পরিষ্কার হইব, মাছটা কাটতেও আমার সুবিধা হইব। তাহলে বাসনগুলির মধ্যে ছিটলে আরও যন্ত্রণা, আবার ধো এগুলিরে। বাবু তো এই মাছ খাইবই না, তো বাবুর জন্য করুন ডিম, তো ডিমের আমলেট করে ঝোল করে দেন। মশলা তো পেঁয়াজ মরিচ করুমই মশলা, আর এই মাছে তো পেঁয়াজ মরিচ জিরা ধনিয়া এগুলো কিছুই দিই না আমি। ধনিয়া পাতাটা থাকলে ধনিয়া পাতাটা দিই, কিন্তু ধনিয়া পাতা তো এখন নাই, আর আজকে তো বাজারও বন্ধ। এখন আমিও খেয়ে নিই। ফ্রিজের টিকা এখন বেগুন আর কি আছে দেখানি, বেগুন টমেটো এগুলি বাইর করে। আর এদিকে মা সাজনাটা কাটা থুইছে, এই যে জলে ভিজে থুইছে। আর এদিকে আমার মাছ কাটা মাছ ধোয়াও হয়ে গেছে গা। আর একবারে ভাবতেছি রান্নাটা কইরেই সানে যাইগা। তো মাছ কাটটা মাছের আইসটা গন্ধ হয়ে গেছে গায়ে, তো ভাবতেছি একবারে রান্নাটা কইরেই যাই, কেন স্নান করুম, স্নান করে এসে আবার মাছ মাছ ধরতে তো কোনো ব্যাপার না, এই মাছের একটা আইসটা গন্ধ থাকে না। তো এদিকে এখন গীতা একে চপ ধুমো তো গীতা দিয়া চিংড়ি কাঁঠাল দিয়া গেছে, মানে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রাঁধছে। এই যে দেখো চিংড়ি কাঁঠাল, চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, তো এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করছে, তো দিয়া গেল। এটা এখন আলমিরায় থুয়া দিই, আর আমার এই জায়গায় রান্নার জোগালি দেই। তো এখন মাছের মশলাটা করে নিই, আলু বেগুন দেবো মাছে। তো এদিকে সবজিটা কেটে নিচ্ছি, পটল আলু বেগুন, আর এদিকে মশলা করার জন্য পেঁয়াজ মরিচও নিয়ে নিচ্ছি। তো আগে কড়াইতে তেলটা দিয়া এখন এদিকে পটলটা আগে ভাজি, তারপরে সাজনাটা করি, আর লাস্টে মাছটা করি। তো ভাবতেছি একটু পাতলা করে মুসুরির ডাইলও করি, এই বেলা না খেলেও রাত্রেবেলা হয়ে যাবো। এখন এদিকে আগে পটলটা দিয়ে নিই। তো পটলগুলি আনছিলাম একদম টাটকা, যেদিন সবজি আনলাম দেখাইলাম তোমাদেরকে শনিবার দিন, আজকে হচ্ছে সোমবার। তো পটলগুলি ঘরে থেকে দেখো লিচি হয়ে গেছে। তো পটলগুলো যদি আজকেও যদি না খাওয়া হয় তাহলে কালকে একদমই খাওয়া যাবে না। এখন এটার মধ্যে লবণ হলুদ মাইখা পটলটা আগে ভেজে দেয়। হ্যাঁ পটলটা ভাজা দি মা, বিচি হয়ে গেছে গা পটলের মধ্যে, শনিবার দিন আনছি না, আর আজকে রেখা দিলে কালকে আরো খাওয়া যাবে না। একটু পাতলা করে ডাইল করে দেবো মুসুরি ডাল, রাত্র হয়ে যাবে। তো ওইদিকে হলুদ লবণ দিয়ে দিলাম,
কাঁঠাল হয়ে গেছে না কি দিচ্ছিলা তো পটলগুলি তো দেখতে হয় যে দেখো বিক্রি হয়ে গেছে যে তো পটলটা ভাজা হোক তো ওইদিকে মশলা রেডি করে নিতেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তো পেস্ট করে নিই তো ওইদিকে সাজনাটাও বসাই দিলাম কালো জিরা সম্বাদ দিয়ে নিচ্ছি আগে ওইদিকে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি তো আজকে সর্ষা বাটা ওটা কিছু দিব না আজকে যে টমেটো দিলাম এই টমেটো দিয়েই করুন খালি এখন এটা ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার ডাইলও হয়ে গেছে আর এই যে পটল ভাজা হয়ে গেছে তো পটল ভাজাটা আলমিরার ভিতরে ঢুকাই খেয়ে দিই তো ওইদিকে মশলাও রেডি আর এই আলু বেগুন তো এখন সালনাটা হয়ে গেলে গা তারপরে মাছটা করুন তো খালি ডালটাও সম্বাদ দেওয়া বসায় দিচ্ছি মাত্র ঘড়িতে 11:30 বাজে ঘড়িতে 11:30 বাজে মাত্র বেশি বেলা হয়নি তো স্টুডেন্টটা পড়তে আসবো কইরে আর আমি তাড়াহুড়া করছি তো আজকে দেখে এখন আসে নাই তো আসে নাই যখন আর আজকে আসবো না বিকালবেলা তো আসতেই পারবো না তো স্নান করুন ঘরটা তো সকালেই মুছছি মা ঠাকুর পূজা দিয়া দিচ্ছে মুছলেও কি এই যে সেই আবার ধুলা ধুলা হয়ে যাবে ভাতটা স্নান করে এসে রান্না করুন ভাতটা খালি বাকি থাকবো তো তখন ভাতটা বসাইয়া মটরের জলও দিব আর ভাতও করুন আর তখন কইলাম না আজকে মাছটা রান্না করুন ধন্যবাদ থাকলে ভালো হইতো তো ঘরে ফ্রিজে ধন্যবাদ রয়েছে আমি যা দেখিনি তো এখন ফ্রিজে করছে তখন এই যে দেখো প্লাস্টিকের মধ্যে ধন্যবাদ আমি প্যাকেটটার মধ্যে কি বাইর করে দেখি তো কদিন কি ধন্যবাদ তার মধ্যে পুরো টাটকা রয়েছে এই শনিবার দিন আনছিলাম তো অন্যদিন যে থাকলে পরে যেন নষ্ট হয়ে যায় আজকে দেখি বেশ ভালোই দিচ্ছি ধন্যবাদটা আস্তে ধীরে রান্নাটা হয়ে যাবে 11:30 বাজে 12টার ভিতরে পুরো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে মাছে হলুদ লবণ মেখা নিলাম আর সাজনা দেখো হয়ে গেছে তো এইদিকে আমার ডাইলও উতলে গেছে সাজনাটা আলমিরায় টুকাইয়ে থুই ডালটাও হয়ে গেছে গ্যাসটা নিভাই দিলাম ডালটাও ঢুকাইয়ে থুই তো এইদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে এখন খাইয়া নেই তো এখন এদিকে তেলটা আমাদের আলু বেগুনটা দিয়ে দিই তো হলুদ লবণটা এখন দিব না মশলার মধ্যে হলুদ লবণটা একবারে দিয়ে দেবো আর হলুদ লবণটা এই যে দেখো মশলার মধ্যে দিয়ে রাখছি এখন মশলাটা দিয়ে দেবো তো মশলাটা এখন ভালো করে ভাজা হোক তারপরে ঝোল দিব তো ওইদিকে বাবুর জন্য ডিম করে নিলাম
আর এদিকে মাছগুলিও দিয়ে দিলাম, এদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছের ঝোলও হয়ে গেছে, এখন নামাই আনি। মাছগুলি একটা একটা করে আগে নামাইনি, নাহলে ভাঙা যেতে পারে। তো এদিকে মাছ ঢালা হয়ে গেল, এখন ভিতরে রেখে দিই। তো এখন গ্যাসটা মুছা ছানে দেইগা। তো কড়াইটা আছে, কড়াইটা ধুইয়া পরে আইসা ভাত করুন। তো এইদিকে বাবু খাইতে বসে বসছে, আমারও ছান ঠান হয়ে গেছে, তোমাদের দাদা ভাই গেছে ছানে। তো আমি এখন এক কাজ করি, আমার ড্রেসটা বাইর করে ধুই আনি, যেটা পইরা যাব পরে খাইয়া লইয়া উঠা আর ইচ্ছা করবো না ড্রেস বাইর করি। আর বাইরে যে রৌদ্র, ইস আমি এখন খাইয়া নেই। ভাল লাগে নাই বেগম? তো বন্ধুরা এখন রেডি হয়ে গেলাম, ঘড়িতে 4টা বাজতে চলে। কই যাইবা? কেন দিল্লিতে বিজেপি অমিত শাহর লগে রেলি করবা? হ্যাঁ, আজকে অমিত শাহ আর হেমন্ত বিশ্ব শর্মা আমার লগে রেলি বেড়া বলছে। তো বন্ধুরা চলো একদম রেডি। জুতাটা বাইর করে আনি, বাইর করে আবার বাইরে দাদা বাইরে দেখো। আর আমার বাঘের অবস্থা দেখো, আমার নাই ড্রেস দিয়ে বাঘরে ঢেকে রাখছি। আইগা, হ্যাঁ আইগা। আজকে পুরা নেতাজি নেতাজি লাগতেছে, ভালোই লাগতেছে, এরাই লাগতেছে পুরা না ধর্মের মোদী সরকারের ধর্মের বই। তুমি 3 কালারের শাড়ি পরলা না গেলি গা? মোদী সরকারের ধর্মের বলে কোন দিকে যাবা? বাকি মানুষ এলো না, কণিকা এলো না, কণিকা দিয়ে এলো না। কি রেলি আজকে, পুরা রাস্তা একদম খালি, দেখো গাড়ি ঘোড়া একটাও নাই, পুরা রোড শো হইব আজকে।
লাগাইলা না টুপি? টুপি লাগাইলা না? তা হাতে ঝান্ডা, মাথায় বিজেপির টুপি আর গলার মাফলার। এত রাত করে চলতে গেছিল। দেখো বন্ধুরা আজকে সাইকেল ফ্যাক্টরির অবস্থা। টিম বাড়ি করুন সবাই, আমার টিমে জয়েন হও।
রাস্তাটা হলো ক্লিয়ার করে ভালো হয়েছে আমরা সাবানাগের মধ্যে আছি, এখানে সব লাগাইবো এখন। কি খাবি বাবু? রাত্রে ভাত খাবি তো? বাবার তো মাছ আছে। তো বন্ধুরা ঘরে এসে পড়লাম, তো 8টার সময় ঘরে এসেছি। তো এখন ঘড়িতে 9:25 বাজে, 9:30 বাজবো। তো এখন এদিকে রাত্রে রান্নাটা বসাই। দুপুরের মাছ আছে আর ভাত রান্না করুম, আর দেখি কি করি। বাবুরে জিজ্ঞাসা করলাম কি খাইবো, তো দুপুরে তো ডিম দিয়া খাইছে, এখন বা কি খায়। সে চানার তরকারি আছে, ডাইল দিয়ে চানার তরকারি দিয়ে খাইতে পারবো। তো আয়সার মানে হাত পা চলতেছে না, এত হাঁটলাম। তো আমাদের সাইকেল ফ্যাক্টরি থেকে গেলাম কলোনি অবধি, কলোনির থেকে হাইটটাই আবার এলাম সাইকেল ফ্যাক্টরি অবধি। তারপরে এখানে কত সময় দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থাকার পর ঠিক 6:30 বাজে তখন আমাদের হেমন্ত মামা এলো, আর এদিকে গৃহমন্ত্রী অমিত শাহ এলো। তো তোমরা দেখলাই ভিডিওতে, জাস্ট একটু দেখাইতে পারছি। আর ভিড় কি বন্ধুরা, ভিড় কারে কয়। আর রাস্তাটা দেখতে এতটাই সুন্দর লাগতে নিচ্ছিল আজকে, মানে আমার যে বিয়ার 15 বছর হলো, মানে আমাদের এই সাইকেল ফ্যাক্টরির থেকে কলোনি অবধিও মানে এতদিনও মনে হয় সুন্দর দেখি নেই। মানে দেখতে আজকে এত ভালো লাগতেছিল, জায়গায় জায়গায় মানে মানে প্রোগ্রামগুলি এত ভালো লাগতেছিল, নাচ গানগুলি, মানে সব ধরনের জনজাতি নিয়ে এখানে নাচ গান হতে নিচ্ছিল। যত ট্রেডিশনাল যত ডান্স আছে, একদম বেঙ্গলির থেকে আসামিস থেকে বড় গারো কসারি, তারপরে হচ্ছে তোমার ইউপি মানে পাঞ্জাবি, তারপরে হচ্ছে বৈষ্ণব, মানে কোনোটা বাদ নাই। এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, রাস্তার ঘাটে রোড শোটা এত সুন্দর হয়েছে। তারপরে এই যে হেমন্ত মামা এলো আমাদের, আর এদিকে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ গেল। তারপরে এই যে তারপর আবার পিছে পিছে আমরা অনেকটা দূর গেছি, তোমার ভৈরবতলা মাঠ অব্দি গেছি, তোমার কলোনি বাজার পার করে অনেকটা রাস্তা। তো লালগণেশ অব্দি গেছে, দাঁড়া না। তো লালগণেশ, ওই চুপ কর না একটু, এটা রাখ না, এটা রাখ না। এখন কথা বলে শুনে না, কিছু একটা কথা কইতেছি তোমাদের সাথে, গানটা বাজায় বয়ে দিচ্ছি। তো ওই পিছে পিছে গেলাম আমরা, সবাই মিলে যাইতে পারি নাই। তো আমাদের মেরি দিদি এরা আধা রাস্তার থেকে, আধা রাস্তাও যায় নাই, এই পাশে একটা হোটেল আছে আমাদের ওই পারে, এখান থেকে ঘুরে আসা বসে। মানে মানুষের ভিড় কারে কয়, বাপরে এত ভিড়, প্রত্যেকে যে মানুষ আজকে এত উঠা এসে বসে, বাপরে এত ভিড়। কিন্তু ভালোও লাগছে কিন্তু সত্যি। তো এই যে হাতে পতাকা নিয়ে, বিজেপির পতাকা নিয়ে হাতে, সবাই মাথায় টুপি, গলায় তোমার মাফলারের মতন দেওয়া দিয়া, সবাই যখন রেলিটা বাইর করছে দেখতেও ভালো লাগছে। তো আইসা এখন আমি কিছু সময় এমনি শুয়ে বইয়া রয়েছি, মানে ঘুমাই নাই, বিছনার মধ্যে একটু গড়াগড়ি করলাম। মানে এত হাঁটছি না, মানে ভালো লাগতেছে না। আর হাঁটাটা এখন একটু কম পড়ে না, ব্যায়াম ট্যায়াম করলে তাও হাঁটলে এতটা গায়ে লাগে না। আর এখন ব্যায়ামও করি না কিছুদিন ধরে। তো এখন যাই বন্ধুরা, এখন রান্নাটা বসাই, ভাত করুন, দেখি আর কি করি। আর ইচ্ছা করতেছে না, হাত পা মানে ব্যথা হয়ে গেছে। তো ভালোও লাগে দেখতে এগুলা জিনিস। তো আমরা বাইরে এলাম ঠিক 5টার সময়। তো 5টার সময় বাইরে এলাম সবাই মিলা, পাড়ার থেকে যত বউরা আছে আমরা সব বাইরে এলাম।
কিন্তু একটা জিনিস দেখলাম রেলিতে যে বেরিয়েছে, আমরা মেয়ে লোকের মানুষই বেশি, ছেলে মানুষের থেকে মেয়ে লোকের মানুষই। আর যেগুলি গার্ড ঠার্ড আছে, তোমার সিআরপি পুলিশ এসব আছে, ওরা খালি আছে। আর এমনি ছেলে মানুষ বেশি কি বেশি কত হইব, মেয়ে লোকের সংখ্যাই বেশি ছেলে মানুষের দিকে দেখলাম। তো ভালোই লাগে, মেয়ে লোক হলে তখন মেয়ে লোকের জোর বাড়ে নাকি বন্ধুরা। ছেলে মানুষ হলে ছেলে মানুষের জোর, আর মেয়ে লোকের হলে মেয়ে লোকের জোর থাকে। তো ভালোই লাগে জিনিসটা। তো যাই হোক, এখন বন্ধুরা রান্নাবাড়ি করি। ভালোই লাগলো, আজকের দিনটা ভালোই কাটলো। সকাল থেকে আমরা মানে তথস্থ রয়েছি, কখন যামু রান্নাবাড়ি করুম, খামু দামু আর বাইরামু, মনে তথস্থ রয়েছি মানে দেখার জন্য। আর এই দিল্লির থেকে গৃহমন্ত্রী আসছে, এটা কম বড় ব্যাপার নাকি? তাও আমাদের রাস্তায় রেলি বের করছে, মানে তোমার রোড শো হয়েছে, এই রাস্তা দিয়ে গেছে, সাইকেল ফ্যাক্টরি টু লাল গণেশ অব্দি গেছে। তা আমরা লাল গণেশ অব্দি যাই নাই, লাল গণেশ পাইবো ধরো আরও 10 মিনিটের রাস্তা লাল গণেশ পাইবো। তো এখান থেকে রিটার্ন করে এসে করছি, না আর হাঁটতে ইচ্ছা করতেছে না, পা দুইটা একেবারে শেষ। তো যাই, এখন রান্নাটা বসাই, শুধু ভাতেই করুন, আর ইচ্ছা করতেছে না কিছু রান্না করতে। তো আমাদের কালকে মঙ্গলবার নিরামিষ, তো মোটামুটি ধোয়া পাকলা শেষই, খালি ভাতের হাঁড়িটা ধোয়া বাকি রয়েছে, এটা সকালবেলা উঠা ধুবো। তো কালকে বাবুর স্কুল আছে, স্কুলে পাঠাইয়া দিয়া তারপরে ঘরে কাজকর্ম করুম, চা ঠা খামু, খাইয়া কাজকর্ম করুম। চলো, এখন আমি ভাতও বসাই দিই। তো তোমাদের দাদা ভাইরা চিরা ভাজা না দিছিলাম, আজকে খাইলো, 2 দিন পরে চিরা ভাজা। প্যাকেটটা এখানেই রেখে দিচ্ছে, এটা ফালাই দিয়ে নি। তো এই হাঁড়ির মধ্যে ভাতটা বসাবো না, ধোয়া হাঁড়ির মধ্যে বসাই। তো এটা সাইড করে থুয়ে দিই। এই যে বড় বড় চিংড়ি দিয়া গীতা বেশি কাঁঠালের তরকারি বানাইছে, খায়া দেখিস, ভাল লাগবো। কি চিংড়ি কাঁঠাল ভাল লাগে তো, আজকে তো দুপুরবেলা দিই নাই, আমি ভুলে গেছি গা, তরকারির কথা জিজ্ঞাসা করতেছিলাম। খায়া দেখিস কত টেস্ট লাগে চিংড়ি কাঁঠাল। ওইদিকে চালটা ধুয়া নি, তো ওইদিকে বসাই দিলাম একবারে চাল ঠাল ধুইয়া। আর বাবুরা দেখছো কেমন চিল্লায়, ভালো খাওয়ার না হইলে কিন্তু আবার চিল্লাইব যে কি খাবার বানাইছো। আবার জিজ্ঞাসা করাতে ওনার মাথাটা গরম হয়ে গেছে, যে গেম নিয়ে বইছে, গেম খেলাতে কথা বলে ডিস্টার্ব হয়, এই জন্য ওনার মাথা গরম হয়ে যাবে। আর এদিকে যখন খাওয়া দিমো কি বানাইছো জিজ্ঞাসা করে দিবে, এইটার আমি জানো না, এগুলা খাই না, এগুলা কেন বানাইছো, এটা কথা খাবার বানানো রইলে এখন থেকে জিজ্ঞাসা করো না। তো যেটা বানাবো ওইটা যদি না খায় তো থাপ্পড় মানুষ দেখো না, অসভ্য। গেম খেলা পাইলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে ভাত বসাইছি, ভাতটা হইতে থাক, আমিও বিছনাপাটি আস্তে আস্তে ঠিকঠাক করি। আচ্ছা, পা দুইটা চলতেছে না, মানে পায়ের পাতা দুইটা মানে একদম ব্যথা হয়ে গেছে। চিংড়ি মাছের গন্ধ করছে, আর এগুলো চিংড়ি গন্ধ করে না তো, ছোট চিংড়িগুলি একটু গন্ধ পাওয়া যায়। তো বন্ধুরা, এদিকে রান্নাবাড়ি হয়ে গেল, খাওয়া দেওয়া দিলাম। ওদিকে 12:30 কি খুলতে হয়, 10:30 বাজতে ছিল, 12:30। এদিকে মারে দিয়ে দিলাম, বাবু আগে খাইয়ে উঠছে, তো খাইলো চিংড়ি কাঁঠাল। তখন আমি জিজ্ঞাসা করা তো দেখছিলাম না, কিরকম করে উত্তরটা দিল। আর পরে দাও দেখি খাই, তারপরে ঠিকই খাইলো। আর দাদা ভাইটা মাছটা দিয়ে আনি, দেখুন ঝোলটা আজকে ভালো হয়েছিল গো খাইতে, ঝোলটা স্বাদে ছিল আজকে। খাইতে থাকো, বাদ দিব।